হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সালোয়ারের মুহুরির ডিজাইনটি করার জন্য আমি এখানে একটি সালোয়ারের মুহুরির অংশ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা এখানে মুহুরির অংশটি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। নর্মালি মুহুরির অংশটি যেভাবে আমরা ভাঁজ করে সেলাই করি সেভাবেই সেলাই করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মুহুরির অংশটি ভাঁজ করে সেলাই করে নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখানে সালোয়ারের লম্বাটি কতটুকু নিয়েছি সেটি বলে দিচ্ছি। তা আপনাদের এখানে সালোয়ারের লম্বা যতটুকু থাকবে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নেবেন সালোয়ারের ডিজাইনটি করার জন্য। তো প্রথমে আমরা এখানে যে মুহুরির অংশটি সেলাই করেছি তার থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে এই যে এভাবে করে আমরা সালোয়ারের সোজা সাইডে একটি সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেলাইটি কিন্তু আমরা সালোয়ারের সোজা অংশেই করে নিয়েছি। সেম প্রসেসে আমরা আরও 2টি সেলাই করে নিব। প্রত্যেকটি সেলাইয়ের দূরত্ব থাকবে 1 ইঞ্চি পরিমাণ করে। এই যে এভাবে করে আমরা প্রত্যেকটি সেলাই করে নিব। এখানে এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা 3টি সেলাই করে নিব। এখানে সেলাই করার পর কাপড়টিকে আমরা আয়রন করে নিব, তারপর সেলাইগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন আমরা এখানে একটি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। আমাদের যে জামার কাপড়টি রয়েছে সেই জামার কাপড়টি নিয়ে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা সালোয়ারের মুহুরি মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। লেসটিকে কাপড়ের উপরে রেখে তারপর আমরা সেলাই করে নিব। লেসের একদম সাইড বরাবর করে সেলাইটি করে নিতে হবে। সেম প্রসেসে এই পাশেও আমরা আরও একটি লেস লাগিয়ে নিব। তো লেসগুলো লাগানোর পর এই যে দেখুন এভাবে করে আমরা উল্টিয়ে লেসের সোজা পাশটি বাইরের দিকে নিয়ে আসব। এই যে এভাবে করে আমরা লেসটিকে উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে লেসটিকে সোজা সাইডে নিয়ে এসেছি। এখন সালোয়ারের সাথে প্রিন্টের কাপড়টি জাস্ট জয়েন করে নিব। এই যে আমরা এখানে প্রথমে যে কাপড়গুলোকে সেলাই করে নিয়েছিলাম সে কাপড়ের 1 ইঞ্চি পরিমাণ উপরে আমরা সেলাইটি করে প্রিন্টের কাপড়টি জয়েন করে নিব। লেসের উপরে আমরা চাপ সেলাই দিয়ে প্রিন্টের কাপড়টি জয়েন করে নিচ্ছি। সেমভাবে এ পাশেও লেসের উপরে একটি চাপ সেলাই দিয়ে তারপর আমরা কাপড়টি জয়েন করে নিব। তো এই যে দেখুন আমাদের সালোয়ারের মুহুরির অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর সালোয়ারটি দেখতে এরকমই হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।